আমরা রয়েছি এই মুহূর্তে নোয়াখালীপাড়া এলাকা। এখানে প্রায় 70 বছর ধরে এই পুজো চলছে, শীতলা পুজো। এবং আজকে এই এলাকার মানুষজন দেখানো বহু মানুষ, মহিলারা তারা পুজোতে এসছেন, অংশগ্রহণ করেছে পুজোতে। প্রত্যেক বারের মতো এবারও কিন্তু অসংখ্য ভক্তরা তারা এসছেন এবং এবারে মন্দির চক্কর মন্দির না, গাছি মা শীতলা রূপেই পুজো করা হয়। আমি দেখাবো, বলবো এই দিক থেকে মাকে নতুন চেলি শাড়ি পরানো হয়েছে এবং বিভিন্ন ধরনের ফল ফলাদি নৈবেদ্য মাকে দেওয়া হচ্ছে, বিভিন্ন রকমের ফুল দিয়ে সাজানো হয়েছে। দীর্ঘদিন 70 বছর উপরে হবে। 70 বছর ধরে চলছে পুজো। আমার বাবার থেকে, আমার থেকে হচ্ছে। আপনি শুরু করেছিলেন? না, আমার বাবা শুরু করে। বাবা শুরু করেছে, আর এখন তো দেখছি অন্য একজন পুজো করছে। হ্যাঁ, আমার ছেলে করছে। আপনার ছেলে? আমার শরীরটা অসুস্থ, নিউ ডিউটি, নিউ চাকরি। হ্যাঁ, একদমই তাই। আমরা দেখতে পাচ্ছি যে পুজো হচ্ছে এখানে, বিভিন্ন ধরনের যে মানুষজন ভক্তরা তারা পুজো দিয়েছেন সেই পুজো হচ্ছে এখানটায়। এবং আমি কথা বলবো কয়েকজনের সঙ্গে। হ্যাঁ, দিদি আপনি তো প্রত্যেক বছর আসেন এখানে পুজোতে, তো কেমন লাগে এখানে? খুব ভালো। আমরা সারা বছর ধরে এই পুজোটার জন্য অপেক্ষা করে থাকি। খুব ভালো লাগে। আমাদের মা খুব জাগ্রত মা। আমরা কি বলবো, বিভিন্ন মানে আমাদের চারিপাশে যত পাড়া আছে সমস্ত পাড়ার থেকে এই দিনে আমাদের এখানে সবাই পুজো করতে আসে। পুজোর নিয়ম বিধি কি রকম আছে? এটা নিয়ম বিধি, হ্যাঁ নিয়ম বিধি হচ্ছে পুজো, যেমন আজকে পুজো তো কাল শীতলা পুজো, আজকে শীতলা পুজো, আজ কালকে গতকাল সন্ধেবেলায় আমরা সবাই এসে মাকে জল দিয়ে ধূপ প্রদীপ দিয়ে পাখা দিয়ে হাওয়া করে আহ্বান করে যাই, মা তুমি এসো, আমরা কাল সবাই পুজো দেবো তোমাকে। আমরা গতকাল সবাই রান্না করে জল ভাতে মানে ভিজে ভাত বলে এটাকে, আজকে আমরা সে কালকে রান্না ভাত আর জল ঢেলে রাখা ভাজা, বড়া ভাজা, কেউ আলু সেদ্ধ দিয়ে, এগুলো দিয়ে সবাই আজকে খাবে। ওটাই মায়ের প্রসাদ হিসেবে আমরা গ্রহণ করছি। আমরা কথা বলছিলাম ওনার সঙ্গে, উনি বলছেন যে আজকে অরন্ধন পালন করা হচ্ছে। এই এলাকায় বহু মানুষ আছেন, তারা দিনটাকে সুন্দর করে পালন করেন। শুধুমাত্র নোয়াখালীপাড়া না, নোয়াখালীপাড়ার আশেপাশে যেসব পাড়া আছে সেখান থেকেও অনেক মহিলারা আসেন পুজো দিতে, প্রত্যেকবারের মতো এবারও এসেছেন। আমরা আরেকজন দিদির সঙ্গে কথা বলে। দিদি আপনি কোথা থেকে আসছেন? বলো। কালনাগেট খাবো। কেমন প্রত্যেকবার আসেন আপনি? হ্যাঁ, প্রতি বছর আসি। আচ্ছা, আমরা কথা বলছিলাম যে প্রত্যেকবার আসেন। দিদি তুমিও প্রত্যেকবার আসো নাকি? আমরা শুনবো যে সকাল থেকে কি কি হলো, একটু যদি কে বলতে পারবে সকাল থেকে বললাম তো যে আমাদের রান্নাবাড়ি আজকে কিছু হবে না, কালকে যা রান্না করে রাখা আছে হ্যাঁ। আচ্ছা, সকালবেলা এই ঠাকুরমশাই এলেন, আসার পরে তারপরে আমরা কুলোতে করে ঘর বসিয়ে সেই কুলো নিয়ে আমরা সব মায়েরা মিলে বাড়ি বাড়ি যাবো। কুলো বার করা হয়, বাড়ি বাড়ি
রাখি, রেখে সেই বাড়ির মায়েরা জল দিয়ে দেবেন, তারপর সেখানে কুলোটা রাখবো, রাখার পরে তারপরে সেইখানে মায়ের কাছে সিঁদুর দেবে, ফুল ধূপবাতি দেবে, তারপরে কিছু অর্ঘ্য, তারপরে ভুজ্য যেটাকে বলে ভুজ্য, এগুলো দেওয়া হয়। তো এরকম করে গোটা সব বাড়ি বাড়ি ঘুরে এলাম, তারপরে আমরা ঠাকুরমশাইকে নিয়ে ঢাক নিয়ে সবাই গেলাম জল ভরতে, মায়ের ঘট ভরতে গেলাম। ঘট ভরে এসে তারপরে পুজো শুরু হলো। পুজো শুরু হবে আমাদের 12টার পর থেকে, তার আগে পুজো শুরু হবে না। সেইভাবে এখন পুজো চলছে, আমরা সবাই এখানে বসে আছি, খুব আনন্দ লাগে। বছরের এই দিনটার জন্য আমরা প্রতীক্ষায় থাকি, খুব ভালো লাগে আমাদের। একদম আমরা জানি যে আপনার নামটা বলুন। আমার নাম তাপসী সূত্রধর। তাপসী বলছেন যে খুব আনন্দ লাগে। স্বাভাবিক কথায় সারা বছর এই দিনটার জন্য অপেক্ষা করে থাকা হয়। সকাল থেকে ছেলেরা সমস্ত সাজায়, দুদিন আগের থেকেই সাজানো হয়। তারপরে আজকে সকাল থেকে আমি এদিকটা যাবো আর দু একজনের সঙ্গে কথা বলবো। দিদি কোথা থেকে এসেছেন আপনি? আমার এই পাড়াতেই বাড়ি। এই পাড়াতেই বাড়ি? হ্যাঁ, আমি পুজোর সময় প্রত্যেক বছরই আসি। প্রত্যেকবারে আসি, আমাকে দেখতে যাবে। পেছন দিকে কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো আমরা। সারা বছর আসে না, সারা বছরে শিক্ষার্থী দিদি বলো। 26 বছর ধরে শীতলা পূজাতে আসি, ভীষণ ভালো লাগে। আর এই পুজোর অনেক কিছু আমি দেখলাম না, এখন তো আরও উন্নতির দিকে গেছে। আর এই পুজোতে এইভাবে যেন আসতে পারি, মায়ের কাছে প্রার্থনা করি। আর অনেকের মনোবাসনা পূর্ণ হয়, অনেকে যারা মনস্কামনা যদি কিছু করে এখানে করে তার কিন্তু পূর্ণ হয়। এটা আমি অনেকের ক্ষেত্রেই প্রামাণ্য দেখেছি। চাকরি করার, মেয়ে বিয়ের পর প্রবলেম ছিল, সেটা শান্তি ফিরে পাওয়া, সব কিন্তু হয়েছে। তো আমিও আশা করছি যে সবারই মনস্কামনা পূর্ণ হবে, সবারই ভালো লাগবে, সবাই যেন আসে এখানে, এটাই বলে, আর কিছু নয়। নমস্কার। একদম সকলের মনস্কামনা পূর্ণ করবেন মা শীতলা, এবং সকলে খুব আনন্দ সহকারে এই পুজোকে কেন্দ্র করে। এই ঢাকি ভাইও বহু বছর ধরে আসছে। তুমি কত বছর ধরে ঢাক বাজাতে আসছে এখানে? বছর নিয়ে 15 বছর হচ্ছে আমি সকলে খুব আনন্দ সহকারে এই দিনটা এখানটা উদযাপন করেন। সকাল থেকে চলছে পুজো, দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের। বলো কি নাম তোমার? পুজো কতদিন ধরে আসছে এখানে? অনেক বছর ধরে। অনেক বছর ধরে আসছো? কেন আসছো কেন? এখানে শীতলা পুজো বলে আসছি। শীতলা পুজো কি বললে মা কাছে? মায়ের কাছে সবই যা বলার সেটা বলি। লুকিয়ে লুকিয়ে বলেছো? হ্যাঁ। কি বললে লুকিয়ে লুকিয়ে? মনের কথা বলতে। মনের কথা বলতে। এইখানে বাইরে দিদিরা তোমাদের কি বললে? ঠাকুরের কাছে কি বলছো? সত্যি তাই, সকলে যেন ভালো থাকে, এটাই সকলের কামনা। আমরা জানি। বলো। আমার নাম শিবা সূত্রধর। আমি আজকে 40 বছর পর বিয়ে করেছি। আমার 40 বছর বয়স হয়েছে। আমি তখন শাশুড়ির হাত ধরে আসতাম আমার বিয়ে হওয়ার পর। শাশুড়ি গত হয়েছেন, কিন্তু আমরাই শাশুড়ি হয়ে গেছি। আর আমি দেখছি তখন একটু ছোটখাটো সাদা কাঠামোর মধ্যে এরকম এত সুন্দর সাজানো থাকতো না। হ্যাঁ, এত সুন্দর সাজানো থাকতো না। আস্তে আস্তে অনেক উন্নতি হয়েছে এবং মায়ের অশেষ কৃপা সেজন্যই হয়েছে। আর আমরাও ভীষণভাবে মাকে ভক্তি শ্রদ্ধা করি, সেই নিয়েই মার এত বারবারন্ত আমরা ভীষণ ভক্তি করি, শ্রদ্ধা করি, এবং এই দিনটার জন্য আমরা ওয়েট করেও থাকি কখন যাবো। এবং শুধু এটা নয়, পাড়ার সবার সঙ্গে দেখা হয়ে যায়। আজকাল তো বেরোনোই হয় না, সেই হিসেবে এটাও হয়ে যায়। সবটাই হয়, মায়ের যেটাও চলে, আবার পাড়ার সবার সঙ্গে দেখা হয়ে যায়। নিয়ে ব্যাস মায়ের ভীষণ। তার মানে দিদির রথ দেখা, কলা বেচা দুটোই হয়। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। পুজো দেওয়া হলো, দেখা হলো। কারণ আজকাল আমরা এত ব্যস্ত হয়ে পড়েছি, ব্যস্ত হয়ে পড়েছি, নিজেদের তবু এসে মনে হয় যে নতুন বউদের দেখি, আবার পুরনোদের সঙ্গেও মিলিত হই।
ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা তো আত্মকেন্দ্রিক হয়ে গেছি যে শুধু নিজেদের ছাড়া আর কিছু বুঝি না। আমরা একটু ঠাকুর মশা আসলে আরো একবার যাবো। সকলকে পরিয়ে দেওয়া হচ্ছে। পড়ে দাও, পড়ে দাও। করে দিচ্ছে একে অন্যকে মায়ের সিঁদুর এই পরিয়ে আছে দেখছেন। আমি একটু ঠাকুরমশাইকে যখন আমরা জানি যে 70 বছর ধরে চলছে পুজো, এখানে পুজোটা উৎপত্তি হলো কি, পুজোটা উৎপত্তি হলো কি? এই পাড়ায় বসন্ত খেয়ে গেছিল, লোক মরণাপন্ন হয়ে গেছিল, তারপরে গাছ ঠাকুর করে পূজা, তারপর থেকে পাড়াটা ঠান্ডা আছে। এক সময় এই নোয়াখালী পাড়ায় বসন্ত রোগ আক্রান্ত হচ্ছিলেন অনেকে, এবং সেই সময় মায়ের এখানটায় আহ্বান করা হয়, এখানে গাছ স্থাপন করা হয়। কি গাছ লাগানো হতো? মায়ের গাছ, মায়ের গাছ লাগিয়ে এখানে মায়ের স্থাপিত করে পুজোটা কি হয়। গাছ এটা? এটা মায়েরই গাছ বলে। হ্যাঁ, একে মায়েরই গাছ বলা হয়। যাই হোক, সেই গাছ এখানে স্থাপন করা হয়, রোপণ করা হয়, তারপর পুজো হয়। তারপর থেকে এই যে এলাকা অনেকটাই ঠান্ডা হয় উনি বলছেন, এবং সেই থেকেই পুজোর উৎপত্তি। সেই থেকেই প্রত্যেক বছর এই যে দিন, এই তিথিতে মায়ের পুজো করা হয়। প্রত্যেকবার শনিবার দিন করে করে পুজোটা করা হয়, এবং সকল ভক্তরা আসছেন, তারা দেখতে পাচ্ছেন সেই ছবি। দিন দিন আরও মানুষের ভিড় বাড়ছে, আয়োজন আরও সুন্দর করা হচ্ছে। এখানে আগে অতটা আয়োজন সুন্দর ছিল না, কিন্তু এত ভালো ছিল না। মানুষ খুব আনন্দ সহকারে মায়ের সিঁদুর একে অপরকে সিঁদুর পরিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছি। শুধু একে অপরকে পরিয়ে দেওয়া হচ্ছে, দেখছি। একে অপরকে মায়ের সিঁদুর। আমি আরো একবার দেখাবো পুজো, বিভিন্ন ধরনের ফল মিষ্টান্ন দ্রব্যাদি দিয়ে একদম এটা মায়ের একদম নৈবেদ্যে দিতে হয়। দেখতে পাচ্ছেন বাংলাদেশ নিউজ ক্যামেরায় সুপর্ণা দেবাশিস।